বিড়িখুরের চরিত্র আসলে খুবই অদ্ভুত। তারা খুশি হলে বিড়ি ধরায়, কষ্ট পেলেও বিড়ি ধরায়, কিছু হলে বিড়ি ধরায়, কিছু না হলেও বিড়ি ধরায়। গল্পের শুরুতে বিড়ি ধরায়, গল্পের শেষেও বিড়ি ধরায়, রাতে ঘুমানোর আগে বিড়ি ধরায়, সকালে ঘুম থেকে উঠেও বিড়ি ধরায়। কোনো কাজের চাপে থাকলে বিড়ি ধরায়, আবার কাজের চাপে না থাকলেও বিড়ি ধরায়। বিড়ি জ্বালিয়ে ওরা বাথরুমে প্রবেশ করে যতক্ষণ না বিড়িটি জ্বলে জ্বলে শেষ হয় ততক্ষণ তারা বাথরুমে বসে বসে বিড়ি খায়। তারা কারণে বিড়ি ধরায়, ও কারণেও বিড়ি ধরায়। নতুন প্রেমে পড়লে বিড়ি ধরায়, আবার সেই প্রেমে বাস খেলেও বিড়ি ধরায়। তারা নিজেও জানে না কেন তারা বিড়ি ধরায়। এটা ভাবতে গিয়েও তারা আরো একটি বিড়ি ধরায়। বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এটা চিন্তা করে তারা আরো একটি বিড়ি ধরায়। বাজারে যেতেও বিড়ি ধরায়, আবার বাজার থেকে আসতেও বিড়ি ধরায়। বিড়িখুরদের এমন কর্মকাণ্ড নিয়ে আজকের সিপিটিভির আয়োজন। বিড়িখুরদের চরিত্র আসলেই অদ্ভুত। এরা খুশিতে বিড়ি খায়, দুঃখেও বিড়ি খায়, জুয়া খেলায় জিতলে বিড়ি খায়, হারলেও বিড়ি খায়, এমনকি জুয়া খেলা খেলতে খেলতেও বিড়ি খায়। ধূমপান মৃত্যুর কারণ, বিড়ির প্যাকেটে এটা লেখা দেখেও বিড়ি ধরায়। কেন বিড়ি খায় সেটি ভাবতে ভাবতে আরো একটি বিড়ি। নিজের বউয়ের কাছে বলে কাল থেকে আর বিড়ি খাবে না, এই প্রতিজ্ঞা করেও একটি বিড়ি খায়। লাইটারের গ্যাস শেষ হওয়ার বয়ে অনেক বিড়িখুর একটা বিড়ির আগুন থেকে আরেকটা বিড়ি ধরায়। বিড়ি খাওয়া অর্থের অপচয়, সময়ের অপচয়, জীবনের অপচয়, এটা জেনেও আরো একটি বিড়ি ধরায়। একটি বিড়ি খেলে নাকি 40 দিনের এবাদত কবুল হয় না ও 5 সেকেন্ডের হায়াত কমে যায়। বিড়িখুরেরা এটা ভেবে আরো একটি বিড়ি খায়। আসলে এগুলির কোনো ভিত্তি নেই। বিড়ি খুব সহজে মানুষের মধ্যে মানুষের বন্ধুত্ব করিয়ে দেয়। মনে করুন, একই গ্লাসের পানি একজন খাওয়ার পর আর সেই গ্লাসের পানি কেউ খেতে চায় না, অথচ একটি সিগারেট 5 জন মিলে একসঙ্গে খেলে কেউ দ্বিধাবোধ করে না। এ ব্যাপারে আমাদের সাংবাদিক কিশোর রাজার এক বিস্তারিত রিপোর্ট দেখুন। এটা জিনিস খাইবা না, এটা খুব বাজি। সিগারেট তো আমি আমার লাগে খাইলাম না। আচ্ছা, ভালোই খায়। সিগারেট তো আপনার লাগে খাইলাম। হ্যাঁ, ঠিক আছে। সিগারেট কোম্পানি যে বুঝছেন আছে যে, হ্যাঁ, এই কোম্পানিতে লাখে লাখে মানে কাম হতো না। আজ যদি আমি সিগারেট খাওয়া বন্ধ করি লাই, এই কোম্পানি মানে সারা বেকারই দিবা। হ্যাঁ, বেকার হইলে 10 টাকা হইলো, আপনার আমার লস হইলো না। হ্যাঁ, আপনার আগে গিয়া কোম্পানিতে গিয়ে কাম করবো বেঙ্গলোর গিয়া, আচ্ছা, তো 2 টাকা পাইলো, আপনার লাভ হইলো, তো এর লাগে আমি খাই। আনাল বন্ধ হইয়া সব ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, এটা এই দেখো বললাম মজা, আচ্ছা বলে। আচ্ছা বললাম মজা, একটা টান দিয়ে দেখো। দিলাম তোমার সিগারেট, তুমি পালাই দিলা। দুই, আপনি কইছিলা দেশের মানুষ লাগে আপনি সিগারেট খায়, বিড়ি খায়। আপনি নিজের যে ক্ষতি করতে কেন বুঝলেন? কিলা কথা বলো? ও যে এগো খাইয়া এটা খাওয়ার পরে কিতা জানেননি? সেটা হয়। ক্যান্সার হয়, আর বহুত বড় বড় বেমার হয়। আজ যদি আপনার যদি কিছু হয়ে যায়, তাহলে আপনার যে প্রতামূর্ত এটা আছে, আপনার পরিবার আছে, এরা যে আপনি বিভূতি বানাইবা করে, এরা কতক্ষণ হইব আপনি কোনো চিন্তা করছেন না। দেশের মানুষ দিয়া পরিবারের মানুষ যদি, আপনার পরিবারের মানুষ যদি বাঁচে, এরা ভবিষ্যৎ প্রজন্ম। আর আপনি যদি থাকুন না, আর আপনার পরিবারের কি হইব শুনছেন, আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ তো নষ্ট হয়ে যাবে। গার্জেন দিতে হবে। কেন তো ঠিক ধ্বংস হয়ে যাবে। কেন তো অতদিন বুঝাইছেন আমার, আজকে তো বুঝাইছেন যে আপনি আমারে ওখানে লাগে ভাই। ঠিক আছে? ধন্যবাদ। আপনি আর এটা না খাইতাম না, খাইম বললাম। এটা দিন দেখিস না, ভুল হয়েছে মনে করলাম। পেশি বা পরোক্ষ ধূমপান। ধূমপান মানে বিষপান। জীবনকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার এক অন্যতম উপায় হলো ধূমপান। ধূমপান করার অর্থ হলো জীবনের আয়ুকে কেটে কেটে ছোট করে ফেলা। ধূমপানের ফলে ক্যান্সার, হৃদরোগ, শ্বাসকষ্ট, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, স্ট্রোক ইত্যাদি মরণব্যাধি রোগের ঝুঁকি বহুগুণ বাড়ায়। ধূমপান কেবল নিজেকে ধ্বংসের মুখে এগিয়ে নিয়ে যায় তা নয়, পরিবার ও সমাজের ক্ষতি হয়। মনে করেন আপনি কোনো জায়গায় দাঁড়িয়ে আছেন বা বসে আছেন এবং আপনার কাছে কেউ ধূমপান করছে, আর সেই ধোঁয়া আপনার নিঃশ্বাসে ঢুকছে। এটাকে পরোক্ষ ধূমপান বা প্যাসিভ স্মোকিং বলা হয়। যারা এই পরোক্ষ ধূমপানের শিকার হন তারা ফুসফুসের ক্যান্সার সহ অন্যান্য রোগের ঝুঁকিতে থাকেন। অর্থাৎ একজন ধূমপায়ী নিজেও যেমন ক্যান্সারের ঝুঁকিতে থাকেন, তেমনি আশপাশের মানুষদেরও এই ঝুঁকিতে ফেলে দেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক রিপোর্টে বলেছেন যে প্রতি বছর সমস্ত বিশ্বে 80 লক্ষ মানুষের মৃত্যু হয় ধূমপানের কারণে। এর মধ্যে 12 লক্ষ মানুষ পরোক্ষ ধূমপান বা প্যাসিভ স্মোকিং এর শিকার হয়ে মৃত্যুবরণ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে সিগারেটের পরোক্ষ ধোঁয়ায় প্রায় 7,000-এর অধিক রাসায়নিক পদার্থ রয়েছে, যার মধ্যে অন্তত 70টি উপাদান ক্যান্সার সৃষ্টি করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা অ্যাঙ্গেলা চিওবানু বলেছেন, অধূমপায়ীরা পরোক্ষ ধূমপানের শিকার হয়ে তাদের ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় 20 থেকে 30%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী প্রতি বছর পরোক্ষ ধূমপানের কারণে 65,000 শিশু মারা যায়। তাই ধূমপানের সময় ধূমপায়ীদের কাছ থেকে দূরে থাকুন এবং সুন্দর এই পৃথিবীতে বাঁচতে চাইলে ধূমপান অবশ্যই বর্জন করুন। মাফ করবেন অনিচ্ছাকৃত ভুলের জন্য। প্রিয় দর্শক, ধূমপায়ী বা বিড়িখুরদের নিয়ে এই ছিল আজকের সংবাদ।